আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে কিবা দূরে, দেশে কিবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন রমাদানের বিশেষ আয়োজন, সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আলহামদুলিল্লাহ, আবারও শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের, যিনি আমাদেরকে রমাদানুল কারীমের মতো মহান নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হলো নামাজ, যেটাকে তারাবির নামাজ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তারাবির নামাজ আদায় করতেন, জনমুখে বেশ প্রশ্নবদ্ধ এই বিষয়টি নিয়ে। আসুন সেই বিষয়টি নিয়ে আজ আমরা জানবো ইনশাআল্লাহ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তারাবি শব্দটি মূলত আরবি শব্দ তারবিহাতুন থেকে এসেছে, যার অর্থ হলো বিশ্রাম, আরাম। এই অর্থ বহন করে এই তারাবি শব্দটি গঠন করা হয়েছে, কেননা নামাজের 4 রাকাত আদায় হওয়ার পরে আমরা বিশ্রাম করি, কিছু সময় বিলম্ব করে আবার নামাজে দাঁড়িয়ে যাই। এর জন্য এই নামাজকে নামকরণ করা হয়েছে তারাবির নামাজ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানুল কারীমে উপস্থিত হতেন, তখন তার নামাজের চিত্র ছিল অন্যরকম, যা আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমে জানতে পাই। রমাদানুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজের সংখ্যাকে বাড়িয়ে দিতেন, সুন্দর এবং আল্লাহ তাআলার জন্য খুশুর সঙ্গে নামাজ আদায় করতেন, কারণ নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। তাই এই ইবাদতকে রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়ে দিতেন। প্রিয় দর্শক, হাদিসে উল্লেখ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানে কিভাবে কিয়ামুল লাইল করতেন, কিয়ামুল লাইল করলে কতটুকু ফজিলত রয়েছে। এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সঙ্গে আল্লাহ তাআলার নৈকট্য লাভের আশায় রোজা পালন করে এবং সাথে সাথে কিয়াম করে, অর্থাৎ তারাবির নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহকে মাফ করে দেন। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপর হাদিস থেকে আমরা জানতে পাই, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে কিয়াম করে, অর্থাৎ তারাবির নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন। প্রিয় দর্শক, বিভিন্ন হাদিস থেকে আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবির নামাজ আদায়ের ক্ষেত্রে অত্যন্ত সজাগ ছিলেন। গুরুত্বের সঙ্গে তিনি তারাবির নামাজ আদায় করেছেন এবং তারাবির গুরুত্ব বুঝিয়েছেন যে এটি কত গুরুত্বপূর্ণ। তাই আমরা এই তারাবির নামাজ আদায় করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবো এই ফজিলতগুলো, তাহলে আমাদের তারাবি হবে সুন্দর। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন, এই বিষয়টিও জনমুখে বেশ প্রশ্নবদ্ধ। আসুন সেই বিষয়টিও আমরা স্পষ্ট হয়ে নিই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মসজিদে তারাবি পড়লেন, সাহাবীরাও তার সঙ্গে নামাজে শরীক হলেন। দ্বিতীয় রাতে মুসল্লির সংখ্যা বেড়ে গেল। এরপর তৃতীয় বা চতুর্থ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির জন্য বের হলেন না। সকালে সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদের আগ্রহ ও উপস্থিতি লক্ষ্য করেছি। আমি আশঙ্কা করছিলাম এই নামাজ তোমাদের উপর ফরজ হয়ে যাবে, নিয়মিত পালন করার জন্য তোমাদের উপর কষ্টদায়ক হবে, তাই এই আশঙ্কায় আমি তোমাদের জন্য তা আদায় করিনি। এই হাদিস দ্বারাও আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে তারাবির নামাজ আদায় করতেন। এ ব্যাপারে তিনি কোনো ইহালিপনা করতেন না, গুরুত্বের সঙ্গে আল্লাহর এই বিধানকে পালন করতেন। তবে অনেকে প্রশ্ন করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন। এ ব্যাপারে প্রসিদ্ধ সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত হাদিস রয়েছে, যে হাদিসটি আমাদের কাছে স্পষ্ট করে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির সংখ্যা কত ছিল। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের তারাবির ক্ষেত্রে 20 রাকাত তারাবি আদায় করেছেন। প্রিয় দর্শক, আসুন আমরা এই মতপার্থক্যের প্রতি বিমুখ হয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির সংখ্যাকে মাথায় রেখে আমরা 20 রাকাত তারাবি আদায় করি। কেননা রমাদান হলো ইবাদতের মাস, যার যত ইবাদত হবে সে আল্লাহ তাআলার কাছে তত প্রিয় হবে। তাই সংখ্যার দিকে নয়, বরং আল্লাহ তাআলার পয়গম্বর আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে লক্ষ্য করে। কেননা একাধিক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 থেকে শুরু করে 43 পর্যন্ত তারাবির নামাজ আদায় করতেন। তাহলে কেন আমরা নিজেদের ওই জায়গাটাকে সংকীর্ণ রাখবো, স্বল্প রাখবো? সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টিকে মাথায় রেখে আমরা আমাদের তারাবির নামাজ 20 রাকাত আদায় করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের তারাবি হবে সুন্দর, নিজের কাছ থেকেও আমরা তৃপ্তি অনুভব করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমাদানে বেশি বেশি তার নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং তারাবির নামাজ সুন্দর এবং সুষ্ঠুভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।